একটা মেয়ে কি কারণে কোন স্বার্থে বিয়ে ছাড়া ওর সাথে এতদিন লং টাইম কাটালো। লায়লারও একটা ফয়দা ছিল, যেমন ওর সাথে থেকে ওর ক্যারেক্টার ঠিক রাখছে, যেমন টাকা পয়সার ভাই সবারই লোভ আছে, কম আর বেশি। এই ডকুমেন্টসটা তো দেখাতে হবে। কোনো ডকুমেন্টস নাই। ডকুমেন্টস না থাকলে তো মামলাটা তো মিথ্যা মামলা। আমি জোর খাটায় মামলা দিলাম, আমি নারী, সেক্ষেত্রে আমি জোর দিয়ে মামলাটা দিলাম। এই মামলাটা তো আর দেওয়া হয় না। একটা লাইভ দেখছিলাম মামুনের, ও নিজে স্বীকারোক্তি করলো যে ওর এটা ওয়াইফ না, বিয়ে করি নাই। বাট ও এরকম ভাবে কথা বলছে যেটা সিচুয়েশনে বোঝা যাচ্ছে যে ওরে পার্ট টাইম মানে ইউজ করছে। যেমন ওর একটা বিজনেস খুলছে, একটা বিজনেস, হ্যাঁ একটা বিজনেস খুলছে, ওর ও মেয়েকে প্রয়োজন ছিল, ওরে দিয়ে ও অ্যাডপ্ট করে নিয়ে মানে নিজের আর্থিকটা ঠিক রাখছে। কে এটা কি মামুন নাকি লাইলা? মামুন করছে, এটা ইউজ করছে। আপনি বলতে চাচ্ছেন কি লাইলাকে ইউজ করেছে নাকি মামুনকে লাইলা ইউজ করছে? না, মামুন লাইলাকে ইউজ করছে। যখন ওর পারফরমেন্স সবকিছু ঠিকঠাক হয়ে আইছে, এখন ওরে হয়তো বা অ্যাভয়েড করে চলতেছে যে ওর প্রয়োজন পড়ছে না, এজন্য লাইফে এসে বলছে যে ওর সাথে আমার কোনো বিয়ে হয়নি। মামুন বলতেছে মানে হ্যাঁ। আপনি এটা বলতে চাচ্ছেন যে এতদিন মামুন লাইলাকে ইউজ করেছে। হ্যাঁ, আপনি কেন মনে হলো? এটা মনে হলো যে এতদিন ধরে ওদের সাথে এরকম একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, সম্পর্ক ছিল, এখন কেন লাইভে এসে এতদিন পরে বলতেছে যে ওরে ও বিয়ে করে নাই। এটার মানে কি? তাহলে তোমরা দুজন একসাথে কিভাবে থাকো এতদিন ধরে? এরকম মানে রিলেশন তারা বিয়ে কিভাবে? করে নাই? না, আর বিয়ে ছেড়ে এতদিন কি আপনার একসাথে চলেছিল? হ্যাঁ, এটা তো উনি নিজেই বললো। উনি কিছুদিন আগে লাইভে তো এটাই বললো যে ওর সাথে ওর বিয়ে হয়নি গা, কিন্তু ওদের সাথে খুব মামুনের ভালো। সাথে লাইলার বিয়ে হয়নি, না। বিয়ে ছাড়া এতদিন লং টাইম আছে, এক রুমে থাকছে তারা। হ্যাঁ, এভাবে এটা ছিল। কিভাবে থাকে? এটা কিভাবে ইসলাম এটা কি দেখে ভাই? ভাই এটা ভাই মামুন লায়লা থাকা তো অসম্ভব, কিন্তু এখানে আবার একটা কথা হলো যে লায়লারও একটা ফয়দা ছিল, যেমন ওর সাথে থেকে ওর ক্যারেক্টার ঠিক রাখছে, যেমন টাকা পয়সার ভাই সবারই লোভ আছে, কম আর বেশি। কারণ ওরে দিয়ে ও চাইছে সেলিব্রিটি হইতে, কিংবা লায়লা চাইছে হ্যাঁ মামুনকে যে- টাকা পয়সা অর্জন করতে। যেমন একটা লাইন ধরছে, ও যদি কিছু টাকা কামায় ওরও তো একটা ফয়দা আছে, এরকম কিছু দুইজন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু এক পর্যায়ে যখন মামুনের আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে, এখন ওর প্রয়োজন পড়ে না, এখন ওরে অ্যাভয়েড করে তো সরাই দিতে হইব। ও একাকিত্ব থাকতে চাইলে ওরে তো এইভাবে আমার বলতেই হইব যে ও আমার ওয়াইফ না। এতদিন আমি ওর কাছে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, এই কারণে ওরে আমার প্রয়োজন ছিল যে ওরে দিয়ে আমি আমার সিচুয়েশনটা ভালো করে গড়ে তুলুম আর কি। ইসলামের ধারায় তো ওদের শাস্তি তো অন্য রকমের। এখন এই শাস্তি যদি আইন দেয় তাহলে দুজনেরই উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। কারণ একটা মেয়ে কি কারণে কোন স্বার্থে বিয়ে ছাড়া ওর সাথে এতদিন লং টাইম কাটালো। আর এই ক্ষেত্রে হয়তো বড় মনে কষ্ট লাগছে, এই জন্য ওর নামে মামলা দিছে। ও চায় ওরে, কিন্তু ও ওরে চাইতেছে না রাখতে ওর পাশে। লাইলা মামুনকে চায় কিন্তু মামুন লাইলাকে চায় না, চাইছে না। হ্যাঁ, এটাই। এই আর জন্য আর যদি কি লাইলা মামলাটা করেছে। হ্যাঁ, বিয়ে করতো কিংবা বিয়ে করে নেই, যে মামলাটা দিছে, ঠিক আছে। এখানে একটা কথা আছে যে আপনি মামলাটা যে দিয়েছেন, আপনার ডকুমেন্টসটা কি? আপনারা যে বিয়ে করছেন, এই ডকুমেন্টসটা তো দেখাতে হবে। কোনো ডকুমেন্টস নাই। ডকুমেন্টস না থাকলে তো মামলাটা তো মিথ্যা মামলা। আমি জোর খাটায় মামলা দিলাম, আমি নারী, সেক্ষেত্রে আমি জোর দিয়ে মামলাটা দিলাম। এই মামলাটা তো আর দেওয়া হয় না। আপনারা লায়লারে প্রশ্ন করতে পারেন যে আপনি এখন কেন মামলা দিলেন, আগে আপনি কি করছেন? আপনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, একসাথে থাকা, একসাথে উঠা বসা, একসাথে খাওয়া, সবকিছু একসাথে। বলবেন ভাই